মেরা হাজির কারবালার প্রান্তরে মওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম কুফাবাসীদের সাথে যে যুক্তি তর্ক উপস্থাপন করেছেন, সমস্ত যুক্তি তর্ক উপস্থাপন শেষে তিনি যখন আপনার এই তাবুতে গেলেন, তাবুতে প্রবেশ করার পর এই মালিক ইবনে ওরওয়া নামক এক ব্যক্তি তার ঘোড়া নিয়ে সামনে অগ্রসর হতে চাইলে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম আকস্মিকভাবে যোদ্ধাদের চতুর্পাশে আগুন জ্বলতে দেখেন। যোদ্ধাদের ইমাম হুসাইনের যোদ্ধাদের চতুর্পাশে কি জ্বলল? আগুন জ্বলতে লাগলো। এই আগুন জ্বলতে দেখে বলল, হে হুসাইন, তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করার পূর্বে দুনিয়ার আগুন তোমাকে আক্রমণ করে চলছে। বলি নাউযুবিল্লাহ, আলোচনা করি নাউযুবিল্লাহ। সে তার এই নিষ্ঠুরতাপূর্ণ মন্তব্য শুনে মওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি বললেন, কাযাবতা ইয়া আদুল্লাহ, হে আল্লাহর দুশমন, হে আল্লাহর দুশমন, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী। মুসলিম ইবনে আওসাজা যিনি ছিলেন মওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে যোদ্ধা, তিনি বললেন যে আমি তার মুখমণ্ডলে এখনই তীর নিক্ষেপ করে দিচ্ছি। তখন মওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, খবরদার, খবরদার, তার মুখে তীর নিক্ষেপ করবে না। যুদ্ধ আমাদের থেকে যুদ্ধ যাতে সূচনা না হয়, সর্বপ্রথম আমাদের কাছ থেকে যাতে যুদ্ধ সূচনা না হয়, শুরু না হয়, খবরদার তার নিক্ষেপ করবে না। তখন মওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম এই মুসলিম ইবনে আওসাজাকে এই কথা বলে তিনি আল্লাহর দরবারে দুই হাত উত্তোলন করলেন এবং বললেন, হে আল্লাহ, এই অভদ্রকে, এই দুশমনকে তুমি এই জাহান্নামের আযাব ভোগ করার পূর্বে দুনিয়ার আযাব তাকে দিয়ে তাকে শান্ত গ্রহণ করে দাও। এই ইমাম হুসাইন আলাইহিস সালাম এই মুনাজাতে থাকা অবস্থায় কি করলো? এই আপনার মালিক ইবনে ওরওয়া এই তার ঘোড়া হাত থেকে ছুটে গিয়ে তার ঘোড়ার পা গর্তের মধ্যে ঢুকে গেল। সে এই ঘোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে এই ঘোড়ার জিনের যে ইয়ে রয়েছে, এটা কি বলা হয়, জিনের বাধা, এই যে এটা কি বলা হয়, এই জিনের আংটা, ওই আংটার মধ্যে তার পা আটকে গেল। আটকে যাওয়ার পর সে সাথে সাথে আপনার এই ঘোড়াটা পাগল হয়ে ছুটতে লাগলো, পাগল হয়ে চলতে প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে এই ঘোড়াটা গিয়ে পড়লো। সাথে সাথে এই মালিক ইবনে ওরওয়া এই আগুনের মধ্যে জ্বলে ছাই হয়ে গেল। তো ইমাম হুসাইনের কেরামত জ্বলন্ত প্রমাণ, ঠিক কিনা? তাহলে এই কুফাবাসীরা এখনো বুঝলো না যে ইমাম হুসাইনের কি করতে চাচ্ছে, ইমাম হুসাইন কি করতে চায়। ইমাম হুসাইনের মধ্যে কোনো লোভ ছিল নাকি রাসূলুল্লাহর নীতি, রাসূলুল্লাহর আদর্শ প্রচার করার জন্য তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল? কিন্তু তারা ইমাম হুসাইনকে বুঝতে অক্ষমতা অর্জন করেছে। বের হাজিরিন, তারপর ইমাম হুসাইন আলাইহিস সালামকে আরেক ব্যক্তি এই ইমাম হুসাইনের সামনে এসে বলল, হে হুসাইন, দেখো অর্থাৎ ফোরাত নদীর পানি এটা কি তুচ্ছতা চিন্তা করছে, হেকারত করে বলছে, দেখো এই ফোরাত নদীর পানি লোহিত সাগরের কি তরঙ্গ, কি খেলা খেলছে, সাগরের ঢেউ কি খেলা খেলছে। হ্যাঁ, দেখো কত পানি ফোরাত নদীর এত পানি। অর্থাৎ সে এমনভাবে বুঝাতে চেয়েছে যে লোহিত সাগরের পানি কত খেলায় খেলতেছে ঢেউ। দেখো এই ফোরাত নদীর এক সরলা পরিমাণ পানি তোমার মুখে যাবে না, তোমার নসিবে নাই। তুমি পানির পিপাসার তাড়না হয়ে তুমি চটপট করতে থাকবা, এই পানি করে তোমার মৃত্যুবরণ হবে। তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম ওই দুশমনের কথা শুনে তিনি বললেন, আল্লাহুম্মা আমিতুহু আতশানান, হে আল্লাহ, একে তুমি পিপাসার্ত করে মৃত্যু নিশ্চিত করো, একে তুমি পিপাসার্ত করে কি করো? মৃত্যু নিশ্চিত করো। সাথে সাথে তার হাতের মধ্যে যে ঘোড়াটা ছিল, ওই ঘোড়াটা ছুটে গিয়ে পাগলের মতো ছুটতে লাগলো। ঘোড়ার পিছনে ওই দুশমন পিছু ছুটতে লাগলো। ছুটতে দৌড়াতে তার গলা শুকিয়ে গেছে, সে পড়ে গেল। অবশেষে
সে পানি করে মৃত্যুবরণ করল, সে মারা গেল। ইমাম হুসেনের দুশমন, ইমাম হুসেনের কারামত কত সত্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিদর্শন অস্বীকার করল কুবাবাসীরা। ইবনে সাদ বাহিনীর সামনে উপস্থাপিত বক্তব্য মওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, আমি এমন এক ব্যক্তিত্ব যাকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের মধ্যে নিতেন। সুবহানাল্লাহ। আমি এমন এক ব্যক্তিত্ব যিনি আমাকে দুধ মোবারক খাওয়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি এমন এক ব্যক্তিত্ব যিনি আমার নানা ঘোড়া অভিনয় করে আমার নানার পিঠে করে আমি সাওয়ারি হয়ে আমি ঘোড়াতে চড়েছি। আমি ওই ব্যক্তিত্ব, আমি ওই হুসাইন, আমার নানার নাতি। এই কথা যখন তিনি উপস্থাপন করতে লাগলেন, এক দুশমন সে ক্ষিপ্ত হয়ে তিনি বলল যে রাসূলের সাথে তোমার কিসের সম্পর্ক? রাসূলের সাথে তোমার কিসের সম্পর্ক? মওলা হুসাইন আলাইহিস সালামের নিকট তার এই কথাগুলো উল্টের মতো লেগেছে। তিনি বলল, হে আল্লাহ, আমি তাকে অভিসম্পাদ দিলাম, তাকে আমি অভিশাপ দিলাম। হে আল্লাহ, এই দুশমনকে অত্যন্ত অপমানজনক অবস্থায় তাকে মৃত্যু দাও। এখন এই দুশমনের ভাইয়েরা টয়লেটে ব্যাগ করল, সে টয়লেট করতে গেল। টয়লেট করতে গিয়ে সে তাকে আপনার কালো বিচ্ছু তাকে ধ্বংসন করলো। যখন করেছে, করতে এই ময়লা নিয়ে তার ওখানে মৃত্যু হয়ে গেল। তো আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ তার কি করেছে? কবুল করেছে। দেখেন যে আহলে বায়াতে রাসূল বাক্তাঞ্জাদের সাথে বিয়াদবি চলবে। যদি বিয়াদবি করা হয় তাহলে এরকম শাস্তি ভোগ করতে হবে। এরকম শাস্তি কি করতে হবে? ভোগ করতে হবে। এই আমাদের সকলকে উচিত আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে ধারণ করা, আর আহলে বায়াতে রাসূলের আদর্শ নবীর আওলাদকে তাজিম করা, ঠিক কি না? নবীর আওলাদের সাথে বিয়াদবি চলবে না? আজকে নবীর আওলাদের সাথে বিয়াদবি করার কারণে আজকে ইজিপ্ট বাহিনী কি ধ্বংস হয়ে গেছে, ঠিক কি না? প্রিয় হাজিরিন,